So today we'll be covering uncertainty. Uncertainty বলতে আসলে কি বুঝি? হ্যাঁ, uncertainty বলতে আসলে আমরা কি বুঝবো? Uncertainty একটা রিডিং যখন আমরা নিই, রিডিং 100% অ্যাকুরেটলি, ঠিক আছে? হ্যাঁ, 100% অ্যাকুরেটলি কিন্তু কখনো নেওয়া পসিবল না। ইউ অনলি টেক টু সার্টেন সিগনিফিকেন্ট ফিগার অথবা একটা সার্টেন ভ্যালু পর্যন্ত না। ফর এক্সাম্পল, ইফ ইউ কনসিডার মিটার রুল, হ্যাঁ, তুমি যদি একটা মিটার রুল নাও, মিটার রুলটা কাহিনীটা কেমন, জিনিসটা কি, দেখ 1 2 3 4 1 2 3 4 5 1 2 3 4 5 এভাবে রিডিং গুলো থাকে। লেটস সে 0 এখানে আসতেছে তোমার 1 সেন্টিমিটার, ইন বিটুইন দাগ থাকে কয়টা, মানে 10টা ডিভিশনস থাকে। এই যে ডিভিশনস, যে একটা ইনস্ট্রুমেন্টের যে ডিভিশন থাকে, এটা আরেকটা নাম বলি আমরা রেজোলিউশন। যে ডিভিশনটা থাকে এটাকে অলসো আমরা কি বলি, রেজোলিউশন। আর রেজোলিউশন ইজ দা স্মলেস্ট ডিফারেন্স। রেজোলিউশন, হ্যাঁ, রেজোলিউশন বলতে আমরা কি বুঝি? রেজোলিউশন ইজ দ্য স্মলেস্ট or difference between two divisions, ঠিক আছে, in the main scale. division or resolution বলতে কি বুঝি? difference between two divisions in main scale, ঠিক আছে, এটাকে বলে আমরা রেজোলিউশন। সো ইফ ইউ লুক এট আ মিটার রুল, হ্যাঁ, মিটার রুলের মধ্যে তো রেজোলিউশনটা কতটুকু, হু ক্যান টেল মি? 0.2 0.2 কেন, 10টা দাগ না? দেখো 10টা ডিভিশন হচ্ছে তোমার কি, তোমার 1 সেন্টিমিটার or like 10 মিলিমিটার। একটা ডিভিশন কত হবে? 10 mm over 10 যদি করো 1 mm. So each division over here is like 1 millimeter. So that is called the resolution. ঠিক আছে? So resolution বলতে আমরা বুঝি the smallest difference between the two divisions. এখানে একটা ডিভিশন, এটা একটা ডিভিশন, এদের মাঝে যে ডিফারেন্সটা, ঠিক আছে, এটাকে বলতেছি আমরা রেজোলিউশন বা একটা স্মলেস্ট কতটুকু পাচ্ছি। Okay, that is the resolution for meter rules. For meter rule, for meter rule here the resolution is basically 1 centimeter, so 1 millimeter, ঠিক আছে। বাট তুমি যদি কোনো কিছু লেন্থ মেজার করতে যাও, ঠিক আছে, তুমি কোনো একটা জিনিসের লেন্থ মেজার করতে গেলা, এন্ড এটা আসছে কাইন্ড অফ লাইক ইন বিটুইন আসছে, এটা লেন্থটা মেজার করতে এটা কাইন্ড অফ কোথায় আসছে, এতটুকু আসছে। এখন এটার লেন্থ কতটুকু ধরতে পারি আমরা, বলো তো? লেন্থ আসছে এই পর্যন্ত আসছে, হ্যাঁ, দুইটার মাঝখানেরটা কাইন্ড অফ, হ্যাঁ, তুমি যদি চিন্তা করো দেখো তো 1 মিলিমিটার 2 মিলিমিটার 3 মিলিমিটার, 2 আর 3 মাঝামাঝি না কাইন্ড অফ। তুমি কিন্তু তুমি খালি চোখে কিন্তু রেজলিউশন যতটুকু তার হাফ রেজলিউশন পর্যন্ত কিন্তু একটা রিডিং নিতে পারবে। এই জিনিসের লেন্থটা যদি তুমি মেজার করো, ইন দিস কেস দ্য লেন্থটা কত হবে বলো তো স্যার? 1 মিলিমিটার 2 3, সো ইটস কাইন্ড অফ লাইক ইন বিটুইন। খালি চোখে দেখে কি মনে হচ্ছে, তুমি যদি একটা জুম ইন করো, যদি করো, দেখো খালি চোখে মোটামুটি ইন বিটুইন বা মাঝামাঝি মনে হইতেছে। এটা বুঝতে পারছো? সো এটার লেন্থ আমি কতটুকু বলতে পারি? 2.5 mm, ঠিক আছে। যদি লেন্থটা এমন না থেকে যদি একটু ডিফারেন্ট থাকতো, লেন্থটা যদি এইরকম থাকতো, if the length was something like this, তাহলে এখন কত ধরা যায় বলো তো? ক্লোজ টু হোয়াট, কে বলতে পারবা? ফাতিমা? 3 close to 3, right? Close to 3.0 mm, মানে নিয়ারেস্ট 0.5 এর রিডিং গুলো কি করতে পারতেছি আমরা, নিতে পারতেছি। সো রেজোলিউশন যা থাকবে তুমি রিডিং কিন্তু তার হাফে নিতে পারবা। সো রেজোলিউশন যদি 1 mm থাকে, মিনিমাম যে রিডিংটা তুমি নিতে পারবে উই কল ইট দ্য প্রেসিশন। Precision is gonna be 1 and half. 1 precision is basically resolution by 2, so 1 mm by 2 যদি তুমি করো, 0.5 millimeter. That is the smallest reading that you can take. ঠিক আছে, that is the smallest reading that you can take. স্যার বুঝি নাই প্রিসিশন।
প্রেসিশন। আচ্ছা, প্রেসিশন মানে হচ্ছে খালি চোখে তুমি কতটুকু রিডিং নিতে পারবা। তোমার দাগগুলো তো হচ্ছে 1 মিলিমিটার পর পর, রাইট না স্যার? দাগগুলো কি 1 মিলিমিটার পর পর। আর তুমি খালি চোখে একটা জিনিসের লেন্থ তুমি ইদার 2 বলতে পারবা অর 2.5 বলতে পারো, 3 পর্যন্ত নিতে পারবা। লাইক রিডিংটা যদি এই পর্যন্ত থাকে, লেটস সে if the reading is up to this much, let's say if the reading is let's say তোমার up to this much, এটাকে কত লিখবো বলো? এখন 2.0 এখন কতটুকু ধরতে পারো? 2.0 ধরতে পারো। রিডিংটা যদি তোমার এতটুকু থাকে, ক্লোজ টু দ্য মিডল যদি থাকে, খালি চোখে মিডলটাও ধরতে পারবে না। এখন কতটুকু বলা যায়? 2.5 মেবি 2.5 বলা যায়। আচ্ছা, একটু ইয়া করে এটাকে একটু ক্লিয়ার কাট করে দাও। তুমি যদি আরেকটু যদি এই পর্যন্ত থাকে, লেটস সে রিডিংটা দিস ক্লোজ টু দ্য মিডল না, ক্লোজ টু দ্য মিডল হলে দ্যাটস লাইক কি তোমার 2.5 পর্যন্ত তুমি বলতে পারবা। ঠিক আছে, যদি যদি এই পর্যন্ত থাকে, আবার এটাকে আবার কি বলা যায় বলো? 3 থেকে তো একটু বেশি, বাট ইউ ক্যান রাউন্ড ইট অফ টু হোয়াট 3.0। সো রিডিং গুলো ইদার আমি 2 নিতে পারতেছি অর 2 ইদার 2.0 নিতে পারি অর 2.5 নিতে পারি অর 3.0, কাইন্ড অফ লাইক নিয়ারেস্ট কততে নিচ্ছি? নিয়ারেস্ট 0.5 mm এ নিচ্ছি না? ইজ ইট ক্লিয়ার? সো হোয়াট এভার দ্য রেজলিউশন 1 mm যদি থাকে, তুমি খালি চোখে অর্ধেক পর্যন্ত একটা এস্টিমেট করতে পারবা। ঠিক আছে, সো হোয়াট এভার দ্য রেজলিউশন, দ্য প্রেসিশন ইজ দ্য স্মলেস্ট রিডিং দ্যাট ইউ ক্যান টেক। ঠিক আছে, রেজলিউশন অর্ধেক তুমি নিতে পারবা। সো এটার লেন্থ হচ্ছে তোমাকে কত 2.5 অর 2 অর 3.0 এভাবে বলতে পারো। সো এই জিনিসটাই আমাদেরকে নিউ সিলেবাসে একটু নতুন ভাবে একটু শিখতে হবে। সেটা হচ্ছে রেজলিউশন ইজ দ্য ইনস্ট্রুমেন্টের মেজারমেন্ট, আর প্রেসিশন হচ্ছে তুমি ওইটা অর্ধেকে নিতে পারবা। খালি চোখে ইউ ক্যান টেক দ্য হাফ অফ ইট। ওকে, সো দ্যাটস হচ্ছে তোমার মিটার রুলের জন্য আমরা শিখলাম। ওকে, ফর আনসার্টেনিটি ক্যালকুলেশন। ওকে, লেটস আনসার্টেনিটি ক্যালকুলেশন অনেক ভাবে ক্যালকুলেট করা যায়। ঠিক আছে, সো মিটার রুলের মিনিমাম আমি একদম 0.5 mm, এটার রেজলিউশন কতটুকু দেখলাম? এর রেজলিউশন হচ্ছে 1 mm, আর প্রেসিশন, প্রেসিশনটা হচ্ছে তোমার কতটুকু 0.5 mm। এন্ড যদি তোমাকে বলে সো প্রেসিশন যে জিনিসটা আছে, ইট ক্যান অলসো বি কল্ড অ্যাবসোলিউট আনসার্টেনিটি। প্রেসিশন যে জিনিসটা আছে, ইউ ক্যান অলসো কল ইট অ্যাবসোলিউট আনসার্টেন, বিকজ রিডিংটি এর মধ্যে কিছু একটা থাকবে। আমি যদি মিটার রুলটা যদি কনসিডার করতাম 1 2 3 4 5 1 2 3 4 5, ওকে, ইফ ইউ হ্যাড মেজার্ড সামথিং, আমি এই পর্যন্ত নিলাম, আমি যদি কোনো কিছু মেজার করি নিয়ারেস্ট 0.5, এটা কাইন্ড 0.5 এর থেকে বেশ কম, এটাকে নিয়ারেস্ট 2.0 mm ধরতে পারি আমি। ওকে, নিয়ারেস্ট 0.5 এ আছে। ঠিক আছে, সো ইট কুড হ্যাভ বিন এনিথিং ইন বিটুইন 2.0 টু 2.5 এর মধ্যে যে কোনো কিছু হইতে পারতো। ঠিক আছে, সো দিস সিন্স ইজ ক্লোজ টু 2, আনসার্টেনিটি কতটুকু? ডিফারেন্সটা হচ্ছে 0.5 এর। সো ওই প্রেসিশনটাকে উই ক্যান অলসো কল ইট দ্য অ্যাবসোলিউট আনসার্টেনিটি। Okay, now let's say এটা লেন্থটা আমি মেজার করলাম, কতটুকু মেজার করলাম? The length that we have measured is let's say 2.0 mm. তাহলে ওর অ্যাবসোলিউট আনসার্টেনিটিটা কতটুকু হবে? The absolute uncertainty is gonna be, দেখো তো এটা কত, রেজলিউশনটা দেখলেও তুমি বুঝতে পারবা। ঠিক আছে, 0। Okay, the absolute uncertainty as you can see, okay, from this meter rule, meter rule কতটুকু আছে? 0.5 mm। ওকে, তাহলে পার্সেন্টেজ আনসার্টেনিটি কিভাবে বের করব? হাউ ডু ইউ ফাইন্ড দি পার্সেন্টেজ? ফাতিমা বোঝা যাচ্ছে স্যার? জি স্যার। পার্সেন্টেজের ফর্মুলা কি হবে? অ্যাবসোলিউট আনসার্টেনিটি ডিভাইডেড বাই তোমার এভারেজ যে ভ্যালুটা থাকবে টাইমস কি করবে তুমি 100% করবা। সো ইওর অ্যাবসোলিউট আনসার্টেনিটি ইজ হাউ মাচ? 0.5 mm। ঠিক আছে, আর এভারেজ রিডিং তুমি কতটুকু ধরছো?
2 mm 2.0 mm ধরছো টাইমস কি করতেছো তুমি 100%. Okay, now if you do that, what should you get? Very close to 40% মনে হয়, 40 না sorry 25%. That's like 25% uncertainty. So length যদি তোমার 2 mm থাকে আর পার্সেন্টেজ আনসার্টেনিটি কিন্তু অনেক হাই। সেম জিনিস এখন লেটস আমি আরো লঙ্গার একটা জিনিসের লেন্থ মেজার করলাম। হ্যাঁ, আই হ্যাভ মেজার্ড দ্য লেন্থ অফ এ মাচ লঙ্গার অবজেক্ট। আর লঙ্গার কিছু একটা করে 1 2 3 4 5 1 2 3 4 5। হ্যাঁ, অনেক লঙ্গার একটা জিনিস লেন্থ মেজার করলাম। ওকে, লেন্থটা লেটস সে এটার লেন্থ আসছে তোমার this time the length is measured as 24.0 centimeter. কত মিটার রুলে কতটুকু মেজার করা? 24.0 সেন্টিমিটার। ঠিক আছে, 24.0 you have measured it with what? You have measured it with মিটার রুল দিয়ে মেজার করছো। কি দিয়ে? মিটার রুল দিয়ে মেজার করছো। Okay, if you measure it with meter rule, so if you think তাহলে তোমার প্রেসিশন বা অ্যাবসলিউট আনসার্টেনিটি কতটুকু হবে? এই যে মিটার রুলের যে প্রেসিশন 0.5 mm, ঠিক আছে, তাহলে তোমার পার্সেন্টেজ আনসার্টেনিটি কতটুকু হবে বলো তো? তাহলে যদি ক্যালকুলেট 0.5 mm অ্যাবসলিউট ডিভাইডেড বাই তোমার এভারেজ যে রিডিংটা 24.0 সেন্টিমিটার টাইমস 100%। না, এক একটা এক এক ইউনিট, এটা মিলিমিটার এটা সেন্টিমিটার। তো নিচেরটাকে আবার কিসে করতে হবে? সেন্টিমিটার সেন্টিমিটার থেকে মিলিমিটারে নিতে পারো। সো what you can do, you can multiply it by 100, multiply it to 10 to convert it into mm. ঠিক আছে, so 0.5 over 24 into 10. আচ্ছা, হ্যাঁ আচ্ছা স্যার, এই মিটার রুলের অ্যাবসলিউট আনসার্টেনিটিটা কি সবসময় 0.5ই থাকে? হ্যাঁ, মিটার রুলেরটা সবসময় সেম। আচ্ছা, এটা যদি তুমি করো পার্সেন্টেজ ক্যালকুলেশনটা, ইউ গেট 0.2% এর মতো পাচ্ছ, অর 0.21%। অনেক কমে গেছে না? দেখো তোমার লেন্থ যখন বাড়ছে তোমার পার্সেন্টেজ আনসার্টেনিটিটা কি হয়ে গেল? অনেক কমে গেল। লেন্থ যখন অনেক ছোট ছিল, মানে 2 মিলিমিটার মানে কি 0.2 সেন্টিমিটার, 0.2 সেন্টিমিটার। ঠিক আছে, 0.2 সেন্টিমিটার যখন নিচ্ছিলাম। ওকে, সো তুমি যদি চিন্তা করো আনসার্টেনিটিটা whenever the length of a reading increases 0.2 থেকে 24 এ যাচ্ছি, the personal uncertainty drastically কমে যাচ্ছে। কেন? because absolute uncertainty কি থাকে? সেম, বাট লোয়ার ভ্যালুটা যখন অনেক বেড়ে যাচ্ছে তাহলে ওভারঅল পার্সেন্ট আনসার্টেনিটি কি হয়ে যাচ্ছে? তোমার কমে যাচ্ছে। ঠিক আছে, এখন তুমি কিন্তু লেটস সে মিটার রুলার রেজলিউশন বা পার্সেন্টেজ আনসার না জেনে শুধু লেন্থের রিডিংটা দেখে বলে দিতে পারবে পার্সেন্ট আনসারটি কেমন। ঠিক আছে, তোমাকে লেন্থ বললো, আগের ক্যালকুলেশনটাই দেখাই, 24.0 সেন্টিমিটার। 24.0 সেন্টিমিটার রিডিং তোমার এটা লেন্থ দিল। রিডিংটা কিসে দেওয়া আছে? নিয়ারেস্ট 1 ডেসিমেল সেন্টিমিটার না? তাহলে তোমার রেজলিউশনটা কতটুকু? রেজলিউশনটা যদি তুমি চিন্তা করো, দ্যাট ইজ 0.1, রেজলিউশন 0.1 সেন্টিমিটার। দাঁড়া একটা মিনিট, 1 মিলিমিটার। হ্যাঁ, রেজলিউশনটাকে নিয়ারেস্ট তুমি যে লেন্থটা মেজার করছো 24.0 সেন্টিমিটার, তুমি ডিরেক্টলিও করতে পারবে ইভেন উইদাউট নোয়িং দ্য অ্যাবসলিউট আনসার্টেনিটি। রেজলিউশন তুমি দেখো কত কত ইউনিটে দেওয়া আছে, বাট 1 ডেসিমেলে দেওয়া না, মানে নিয়ারেস্ট 0.1 সেন্টিমিটার দেওয়া রিডিংটা। ঠিক আছে, তাহলে তোমার রেজলিউশন যা হচ্ছে
প্রেসিশনটা তাহলে কত হবে? প্রেসিশনটা হবে তোমার 0.1/2, 0.05 সেন্টিমিটার। হ্যাঁ, or এটা হচ্ছে তোমার 1 mm, or this is like 0.5 mm, এটা এমনিও আমরা জানি। ঠিক আছে, সো আনসার্টেনটি ক্যালকুলেশন অনেক সময় প্লাস মাইনাস ইউজ করি, বিকজ এটা বেশিও হতে পারে কমও হতে পারে, এটা ভিতরে থাকে। ঠিক আছে, অনেক সময় এটার জন্য রিপ্রেজেন্ট করার জন্য প্লাস মাইনাস ইউজ করি, প্লাস মাইনাস অ্যাবসেন্স প্লাস মাইনাস 0.5 এভাবে অনেক সময় ইউজ করি। ঠিক আছে, সো দিস ইজ ওয়ান ওয়ে টু ফাইন্ড দি অ্যাবসলিউট অ্যান্সার। একটা কি বললাম, তুমি রিজলিউশন জেনে রিজলিউশন দিয়ে করতে পারবা। মেথড 1টা, মেথড 1টা কি বললাম? মেথড 1টা আমরা যেটা বললাম, তুমি রিজলিউশন জানো, রিজলিউশন দিয়ে পার্সেন্ট অ্যান্সারটা ক্যালকুলেট করতে পারো। নেক্সট নাম্বার মেথড 2টা যেটা দেখলাম, মেথড 2টা যেটা দেখলাম, তোমার রিডিংটা কত সিগনিফিকেন্ট ফিগার বা কত ডেসিমেল আছে ওইটা জেনে তুমি রেজোলিউশন বের করে প্রেসিশন বের করো। প্রেসিশন ইজ অলসো দ্য সেম অ্যাজ অ্যাবসলিউট আনসার্টেনিটি। then you find the absolute answer, percentage answer. That is one way. Method 2, method 3 যেটা আছে, let's say if you are, আচ্ছা আমি যেটা করিয়েছিলাম এটা আসলে পিডিএফ থেকে তোমাকে দেখাই তাহলে বুঝতে পারবা। তোমাকে একটা স্কেলের রিডিং যদি দিয়ে দেয়, ডিজিটাল ইনস্ট্রুমেন্টস, আচ্ছা লেটস সে this is used if a single reading is taken or if repeated readings have the same value. ঠিক আছে, রিপিটেড রিডিং গুলো যদি সেম ভ্যালু থাকে, তুমি একটা লেন্থ মেজার করলে সবসময় সেম ভ্যালুটাই পেলা। So this is because there is an uncertainty in the measurement because the instrument used to take the measurement has its own limitation. Instrument use করার মধ্যে একটা লিমিটেশন আছে। If 3 readings obtained above were all 64 mm, তুমি যদি সবগুলা ভ্যালু লেসে 64 ই পেলা, তাহলে এটার 64 মিলিমিটার কিসে পেলা? 64 মিলিমিটার। যদি একটা জিনিসের লেন্থ মেজার করলা, ওকে, তুমি 64 মিলিমিটার কয়েকবার মেজার করে, আচ্ছা কয়েকবারই মেজার করলে তুমি সববার 64 মিলিমিটারই পাইছো, তবে এটা নিয়ারেস্ট কততে আছে? নিয়ারেস্ট 1 মিলিমিটারে আছে, তাহলে দ্যাট ইজ দ্য রেজোলিউশন। সো রেজোলিউশনটা কতটুকু? 1 mm। তার রেজোলিউশন যদি এটা হয়, তাহলে প্রেসিশন বা অ্যাবসলিউট আনসার্টেনিটি কি হবে? তার হাফ রেঞ্জ। ঠিক আছে, 1 এর হাফ, দ্যাট ইজ 0.5 mm। ঠিক আছে, সো ওখান দিয়ে তুমি ক্যালকুলেটটা করতে পারবা, এটা এখান থেকে দেখাচ্ছে। ওকে, তোমার যদি রেজোলিউশন ইনস্ট্রুমেন্ট যদি 0.1 হয় তাহলে আনসার্টেনিটি হবে 0.05। ঠিক আছে, সো এটা হচ্ছে মেথড 3টা। আচ্ছা মেথড 3 আরেক রেজোলিউশনের মেথড 2তে রেজোলিউশনের যে মেথডটা শিখিয়েছিলাম, মেথড 3 আরেকটা আছে, মেথড 3 যেটা লেটস সে তোমাকে একটা জিনিসের লেন্থ মেজার করলে কয়েকটা ডিফারেন্ট ভ্যালুস পেলা তুমি, লেটস সে তুমি একবার এক একটা রিডিং পেলা 66, 65, 61। ঠিক আছে, 66, 65, 61 mm। তুমি একটা জিনিসের লেন্থ মেজার করলে একবার এক লেন্থ পেলা, ইজ L1, L2, L3। তাহলে L এভারেজ লেন্থটা কত হবে? এভারেজ লেন্থটা হবে তোমার এই তিনটা অ্যাড করে ডিভাইড বাই কি করবা? 3 করবা। তো এটা যদি তুমি করো, you should be getting the mean, অ্যাড করি 66 plus 65 plus 61 divided by 3, 64 পাচ্ছি। এখন যদি পয়েন্টেও আসে, যেহেতু এগুলো সব 2 সিগনিফিকেন্ট ফিগার, আমি 2 তেই রাখবো, দ্যাট ইজ দ্য এভারেজ লেন্থ। এন্ড এই ক্ষেত্রে অ্যাবসলিউট আনসার্টেনিটি কেমনে বের করব? ফারহান বলো তো। হ্যালো, আরেকবার বলবেন? হ্যাঁ অ্যাবসলিউট, লেটস সে তুমি একটা জিনিসের লেন্থ মেজার করলে তিনবার তিনটা রিডিং পেলা, তাহলে এই জিনিসটার অ্যাবসলিউট আনসার্টেনিটি কিভাবে আমরা বের করব? দ্যাট ইজ মাই কোশ্চেন। 0.5 মিলিমিটার। হ্যাঁ ওইটা তো একটা ওয়ে ছিল রেজোলিউশন দিয়ে, বাট তোমাকে তিনটা সেট অফ রিডিং, তোমাকে যখন রেঞ্জ অফ রিডিংস দিয়ে দিবে, ওই ক্ষেত্রে যেটা করতে হবে, অ্যাবসলিউট আনসার্টেনিটি ইজ দ্য রেঞ্জ, ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম, যেটাকে আমরা বলি রেঞ্জ। ম্যাক্সিমাম মাইনাস মিনিমামকে অলসো কি বলা যায়? রেঞ্জ। ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম
ডিভাইডেড বাই কি করতে হবে তোমার 2, ঠিক আছে। এই ক্ষেত্রে যদি আমরা দেখি ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম কত আসে, 66 মাইনাস 61/2, 5/2, that is like 2.5, so হ্যাঁ 2.5 mm আসতেছে। এখন এটা যেগুলো এগুলো যেহেতু সব জাস্ট মিনিট, so 2.5 millimeter, ঠিক আছে। প্লাস there is a absolute uncertainty plus minus 2.5 millimeter। যদি একটা রেঞ্জ অফ রিডিংস থাকে, ওকে, 2-3টা বা 3-4টা রিডিংস আছে, ওই ক্ষেত্রে তুমি এই মেথডটা ফলো করবা, ঠিক আছে, ইজ ফর রেঞ্জ মেথড, ঠিক আছে। আর যদি একটা রিডিং থাকতো, লেটস সে তুমি একটা লেন্থ মেজার করছো, বারবারই 66 আসছে, ওই ক্ষেত্রে তুমি যেটা করবা ওইটার রিজলিউশন মেথডে করবা। আর যদি রেঞ্জ অফ রিডিংস থাকে তাহলে ম্যাক্স মাইনাস মিন বাই 2 করে অ্যাবসলিউট আনসার্টেনিটি করবা, আর এদের অ্যাভারেজ করবা, তাহলে পার্সেন্টেজ আনসার্টেনিটি কেমনে আসবে, এটা আসবে তোমার অ্যাবসলিউট বাই এভারেজ টাইমস কি করবা 100, অ্যাবসলিউট আসছে আমাদের কত 2.5%, 2.5 mm, আর এভারেজ আসছে কত 64 mm, টাইমস তুমি কি করো 100% করো, প্লাস মাইনাস দাও, ওকে। এটা যদি করো 2.5 over 64 times 100, so what do you get? You get kind of 3.91% or 3.9%, ঠিক আছে, 3.9%। so that's the thing। আরেকটা যেটা করে farthest from the mean দিয়েও করা যায়, farthest from the mean দিয়েও তুমি করতে পারবা। স্যার লেন্থ গুলো যদি 2 ডেসিমাল প্লেসে থাকে তাহলে মানে আমাদের রেজোলিউশনটা কেমনে বের করব? এই ক্ষেত্রে তোমাকে যদি 3-4টা রিডিং দিয়ে তো ওইখানে রেজোলিউশন ইউজ করবে না, ওখানে অ্যাভারেজ মেথড ইউজ করবা। রেজোলিউশনটা আমি দেখতেছি নিয়ারেস্ট 1 মিলিমিটার দেওয়া না রিডিং গুলো, তাহলে এখানে রেজোলিউশন হচ্ছে 1 মিলিমিটার। এখন দুইটা আনসার্টেনিটি, এখানে রিডিং এর জন্য একটা আনসার্টেনিটি আছে, আর একটা হচ্ছে ইনস্ট্রুমেন্টের জন্য একটা আনসার্টেনিটি। যে আনসার্টেনিটিটা বেশি ওইটা তোমার রিডিং কে বেশি এফেক্ট করবে। তুমি যদি চিন্তা করো এখানে তোমার রেজোলিউশন বা প্রেসিশন কতটুকু হইতেছে, প্রেসিশন হইতেছে 0.5 mm, আর এই অ্যাবসলিউট আনসার 2.5, কোনটা বেশি? সিন্স এটা বেশি, সো এটা নিয়ে তোমাকে কাজ করতে হবে, যে আনসারটা তোমার বেশি থাকবে, ঠিক আছে। 3/64 check, so percent uncertainty তুমি বলতে percentage answer should normally be quoted to 1 or 2 significant figure, usually 2 বা 1 এ দিতে পারো। আচ্ছা দেখো, often the radius would be used in a calculation, for example in a calculation of volume, তুমি diameter measure করছো, the radius এর calculation এ কেমনে হবে, in this case percentage uncertainty, একটা মিনিট, in this case percentage of the radius is the same as the diameter। let's say তুমি একটা যে diameter measure করছো, diameter মধ্যে percentage uncertainty যতটুকু থাকবে diameter থেকে তুমি radius পাবা, right? so radius is going to be diameter by 2, in that case same percentage uncertainty তোমাকে এখানে থাকবে। এটা এএসএ হতো, এএসএ টু সাম এক্সটেন্ট মাঝে মাঝে আসে, বাট এ2 তে বেশি আসে, যে এডিশন বা সাবট্রাকশন বা ডিভিশন করলে কিভাবে পার্সেন্টেজ আনসার্টেনিটি চেঞ্জ হচ্ছে। তুমি একটা যে ডায়ামিটার মেজার করছো, তো ডায়ামিটার যতটুকু পার্সেন্টেজ আনসার্টেনিটি থাকবে, রেডিয়াসে কিন্তু তোমার সেম পার্সেন্টেজ আনসার্টেনিটি থাকবে।